একটা সাধারণ প্রশ্ন, আপনি কি জানেন আপনার এলাকায় যে বিধায়ক তিনি মাসে ঠিক কত টাকায় আয় করেন? না, শুধু বেতন না, সব মিলিয়ে। কারণ আপনি যা ভাবছেন তা বাস্তবটা তার থেকে সম্পূর্ণ আলাদা। কেউ ভাবেন বিধায়ক মানে শুধু জনসেবা, কিন্তু যদি আমি বলি এই জনসেবার পিছনে আছে লক্ষ লক্ষ টাকার ফ্রি সুবিধা, এমনকি আজীবন ইনকাম। তো আজকের ভিডিওতে আমরা একদম A to Z দেখব একজন এমএলএ বা বিধায়ক আসলে কত টাকা পান, কোথা থেকে পান, মোট 5 বছরে কত টাকা এসে দাঁড়ায়। প্রথমে বুঝে নেওয়া দরকার, এমএলএ মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমরা যাদের ভোট দিয়ে জিতিয়ে পাঠাই তারা আমাদের প্রতিনিধিত্ব করে, আইন তৈরি করে এবং এলাকার সমস্যা তুলে ধরে। মানে কাগজে কলমে এটা একটি জনসেবার পথ। কিন্তু এখানেই শুরু আসল প্রশ্ন, এই জনসেবার জন্য তারা কি পান? চলুন শুরু করি সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা থেকে। কারণ একজন এমএলএ এর মূল বেতন মাত্র 500 টাকা। হ্যাঁ, শুনতে অবাক লাগছে না? এটাই কিন্তু এটা শুধু কাগজে কলমে। আসল ইনকাম শুরু হয় এর পর থেকে। নির্বাচন এলাকার ভাতা হিসেবে 40,000 টাকা পেয়ে থাকে এবং ক্ষতিপূরণ ভাতা হিসাবে 30,000 টাকা পেয়ে থাকে, এবং এমএলএ যে ইন্টারনেট বা মোবাইল ব্যবহার করে তার জন্য 2,000 টাকা পেয়ে থাকে এবং যোগাযোগ ব্যবস্থার জন্য 3,000 টাকা করে পেয়ে থাকে মাসে। তো চলুন একটু হিসাব করি। এই টাকাগুলো মোট যোগ করলে দাঁড়ায় 1,20,000 টাকা। মানে একজন এমএলএ মাসে লাখ টাকার উপর আয় করেন, যেটা আমরা অনেকেই জানি না। একটা তুলনা করে দেখি, একজন সাধারণ চাকরিজীবী 20 থেকে 30,000 টাকা মাসে বেতন পেয়ে থাকে, একজন এমএলএ পেয়ে থাকে 1,20,000 টাকা। এরপর তারা আরো ইনকাম করে থাকে। এমএলএ যখন বিধানসভায় উপস্থিত হয়ে থাকেন প্রত্যেক দিন তারা 2,000 টাকা করে পেয়ে থাকে। সে যদি বিধানসভায় 10 দিন থেকে থাকে তাহলে 20,000 টাকা এক্সট্রা মাইনে পেয়ে থাকে। সবচেয়ে বড় অংশ প্রত্যেক বছরে 60 লাখ টাকা উন্নয়ন ফান্ড ও পেয়ে থাকে তার এলাকায় বিভিন্ন উন্নয়নের কাজে ব্যবহৃত হওয়ার জন্য, এবং মোট 5 বছরে সে টাকা দাঁড়ায় 3 কোটি টাকা। একটা ভাবার বিষয়, এই টাকা নিজের না, কিন্তু সিদ্ধান্ত কার হাতে? এমএলএ এর হাতে। এরপর বিভিন্ন ফ্যাসিলিটিও পেয়ে থাকেন তারা। তাদের জন্য ট্রেনে জার্নি হলে লাক্সারি এসি ফার্স্ট ক্লাস ট্রেন পেয়ে যাবেন ফ্রিতে, এবং সরকারি কাজের ফ্রি ফ্লাইট ও টিকিটও পেয়ে থাকেন। আর গাড়ি এবং ড্রাইভার তো আছেই। এমএলএ দের হোস্টেলও রয়েছে। এই সুবিধাগুলি শুধু টাকা নয়, এগুলো পাওয়ার। এমএলএ এবং তার পরিবারের জন্য আনলিমিটেড ক্যাশলেস স্টেটমেন্টও পেয়ে থাকে নিজে এবং তার পরিবার। আজকের দিনে যেখানে একটা অপারেশনের লক্ষ লক্ষ টাকা লাগে, সেখানে এমএলএ দের কোনো টেনশনই নেই। একবার এমএলএ হলেই লাইফ টাইম পেনশন পেয়ে থাকে। প্রথমবারের জন্য যদি এমএলএ হয়ে থাকে তাহলে 14,000 টাকা, এবং এর পর যদি এমএলএ হয়ে থাকে ম্যাক্সিমাম 18,000 টাকা পর্যন্ত পেনশন পেয়ে থাকে। মানে একবার জিতলেই সারা জীবনের ইনকাম সেট। তো মোট যোগ করলে দাঁড়ায় মাসে 1,20,000 টাকারও বেশি। 5 বছরে 70 থেকে 80 লাখ টাকা স্যালারি পেয়ে থাকে, এবং ডেভেলপমেন্ট ফান্ড হিসাবে অন্য সুবিধা তো আছেই। এখন প্রশ্ন আপনার কাছে, এটা কি শুধু জনসেবা? ফাইন্যান্সিয়াল মোটিভ আছে? আপনাদের মতামত কমেন্টে লিখুন। ভিডিওটা